ওকে, প্রথমে মৃণালী ম্যাডাম আপনাকে স্বাগত এবং সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রথমেই বলবো আবার সেই থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস আপনার নোবেল সাকসেসের জন্য। আচ্ছা থ্যাংক ইউ। মৃণালী ম্যাডাম, আপনি একটু যদি বলেন আপনার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন, কোথা থেকে পড়াশোনা শুরু করেছিলেন, একটু যদি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড বলতে আমি বরাবরই আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্রী। আমার মাধ্যমিক পাশ করি খোলাপোতা প্রাণকৃষ্ণ হালদার গার্লস হাই স্কুল থেকে, তারপর উচ্চ মাধ্যমিক করি বাদুড়িয়া এলএমএস হাই স্কুল। দেন বাংলা অনার্স নিয়ে আমি বসিরহাট কলেজে ভর্তি হই এবং সেখান থেকে অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে। তারপর একটা সময় আমি সরকারি চাকরির কোনো প্রিপারেশন নিইনি, আমি প্রিপারেশনটা স্টার্ট করি মোটামুটি 2014 সাল থেকে। প্রথমে র্যান্ডামলি যে কোনো পরীক্ষায় দিতাম, তারপরে সব জায়গাতে ফেলিয়ার হওয়ার পর ভাবলাম যে এভাবে হবে না, যে কোনো একটাকে ফোকাস করেই আমাকে এগোতে হবে। তো ডাব্লিউবিসিএস টা আমার ড্রিম জব ছিল বরাবরই। তারপরে আমি ডাব্লিউবিসিএস টাকে ফোকাস করি এবং 2014 মোটামুটি 2015-র পরীক্ষা থেকেই আমি এটাকে সিরিয়াসলি নিই, আর তার আলটিমেট সাকসেস পেলাম 2019-এর পরীক্ষাটাতে। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে মানে 2015 থেকে সিরিয়াসলি ভাবে আপনি ডাব্লিউবিসিএস টাকে নিয়েছিলেন একদম এবং 2014 থেকে আপনি পড়াশোনা শুরু করেছিলেন। একদম। 2000 আপনি কি ম্যাডাম নিজেই বাড়িতেই পড়াশোনা মানে শুরু করেছিলেন না কারোর নাকি গাইডেন্স নিয়েছিলেন? না, আমি গাইডেন্স নিয়েছি। যেহেতু আচ্ছা আচ্ছা সরকারি চাকরি সম্পর্কে প্রথমে আমার কোনো রকম কোনো আইডিয়া ছিল না, তো সেজন্য আমি গাইডেন্স নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, গাইডেন্স নিয়ে তারপরে মানে এই যে আপনি পুরোটাই কি গাইডেন্স এর মধ্যে ছিল নাকি তার প্রথমে গাইডেন্স নিয়ে তারপরে পরে নিজেই পড়াশোনা করেছেন, নাকি পুরোটা প্রথম না, থেকেই আমি গাইডেন্স? পুরো পুরো প্রসিডিওরটার মধ্যেই গাইডেন্স ছিল। আচ্ছা আচ্ছা, আপনার ম্যাডাম অপশনাল কি ছিল? হ্যাঁ, অপশনাল পেপার ছিল আমার বাংলা। আচ্ছা, বাংলায় ছিল, বাংলা নিয়ে পড়াশোনা করেছেন, বাংলায় খুব ভালো। হ্যাঁ, একদম। আচ্ছা, আপনার ম্যাডাম মেন্সে 19-এর যে মেন্সে আপনার এক্সপেক্টেড স্কোর কিরকম মনে হয়েছিল এমসিকিউ পেপার গুলোতে? হ্যাঁ, এমসিকিউ তো আমার কখনোই আহামরি খুব বেশি হয় না, অ্যাভারেজ যেরকম হয় আমার সেরকমই হয়েছিল। আমি পেপার 3টা কাউন্ট করি না, পেপার 4টা সায়েন্স পেপারটা যেহেতু বরাবরই আমার একটা উইক জোন, তো আমি ওটাকে কাউন্টই করি না। তো আদারওয়াইজ অন্য পেপারগুলো ভালো হয়েছিল, তো আমি ধরছি ওই 450, 460 এরকমই হবে। মানে এখন বলছে মানে 500 যদি না তোলা যায় এমসিকিউ পেপারে তাহলে ডাব্লিউবিসিএস না টাফ না, হয়ে আমার যাবে। সেটা মনে হয় না, কারণ এখানে ল্যাঙ্গুয়েজ পেপার একটা ভাইটাল জোন আর অপশনাল পেপার। হুম তো হুম, অবশ্যই ল্যাঙ্গুয়েজ এবং আমার মনে হয় অপশনাল। আমার ল্যাঙ্গুয়েজ পেপার আর অপশনাল পেপারে মার্কসটা অনেক বেশি আছে, যার জন্য এই কাট অফটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এখন বিশেষ করে ল্যাঙ্গুয়েজ এবং অপশনালের উপর বেশি জোর দেওয়া উচিত। বেশি জোর দেওয়া দরকার, একদম। আর যারা ডাব্লিউবিসিএস গ্রুপ সি বা ডি এর জন্য অ্যাপ্লাই করছে বা অ্যাপ্লাই হ্যাঁ, করেছে তাদের তাদের জন্য তো এমসিকিউ পেপারটা অবশ্যই ভাইটাল একটা পেপার। হ্যাঁ, যেহেতু অপশনালে তাদের টাইমটা দিতে হচ্ছে না, তাহলে তারা ফুল টাইমটা এমসিকিউ পেপারে দিতে পারবে। এমসিকিউটাই। তা আপনি কি সত্ত্বেও ম্যাডাম? বলবো তাদের ক্ষেত্রেও ল্যাঙ্গুয়েজ পেপারটা ভাইটাল। আচ্ছা আচ্ছা, আপনি ম্যাডাম তাদের জন্য কিছু বলতে চান যাদের মানে ডাব্লিউবিসিএস গ্রুপ সি বা ডি টার্গেট করে পড়াশোনা করছে, এমসিকিউ পেপার গুলোতে বিশেষ করে কোন জায়গাটা বিশেষ করে ভালো করে কভার করলে? হ্যাঁ, এমসিকিউ পেপার প্রত্যেকের তো কিছু স্ট্রং জোন থাকে এবং কিছু উইক জোন থাকে। তো আমার যেটা মনে হয় যে স্ট্রংটাকে স্ট্রং রেখে উইকটাকে আরো বেশি ব্রাশ আপ করতে হবে। যার যেটা উইক আছে সেটাকে আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। আর সেই সাথে একই সাথে বলবো ল্যাঙ্গুয়েজ পেপারটা কিন্তু একদমই অবহেলা করার নয়, ওটাতেও ভালো মার্কস না থাকলে কিন্তু মেন্স বা আলটিমেট ফাইনাল রেজাল্টে কিন্তু নামটা এনলিস্টেড হওয়া মুশকিল আছে। আচ্ছা আচ্ছা, সামনেই তো ম্যাডাম ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021 একদম। সালে হতে চলেছে। তো হুম। সেক্ষেত্রে আপনি কোন ম্যাডাম টিপস কি দেবেন ওদেরকে? আমি এক এক করে সবাইকে জয়েন করাবো, তা আমি শুরুতে একটুখানি আপনি বলেন। প্রিলিমস এর ক্ষেত্রে বলি যে 2020 যে কাট অফ আমরা দেখলাম, হুম সেক্ষেত্রে এখন কাট অফটা অনেক হাই যাওয়ারই চান্স আছে। হুম। তো প্রত্যেককে 140 টার্গেট করেই নামা উচিত ফিল্ডে। আগে যেটা আমরা ভাবতাম যে 120টা কারেক্ট করলে মোটামুটি প্রিলিমসে হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এখন আর সেই
বিষয়টা আর কাজে লাগবে না। এখন যে যতটা পারবে তাকে ততটাই স্কোর করে রাখতে হবে। সেটাই হয়তো বেটার হবে। আচ্ছা, একদম। ঠিক আছে, আমি এক এক করে সবাইকে ব্যাচে যারা রয়েছে একটু জয়েন করাচ্ছি, মানে আমার থেকে তাদের প্রশ্নটাই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা। হ্যাঁ, শুভ্রা ম্যাডাম। হ্যাঁ, হ্যালো, আপনার ম্যাডাম প্রশ্ন। হ্যাঁ ম্যাডাম বলুন। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। ম্যাম, আমিও এই সবে সবে এই সমস্ত সরকারি চাকরির প্রিপারেশন গুলো স্টার্ট করেছি। আর WBCS এবারেই আমি ফার্স্ট টাইম দিচ্ছি। তো আমার প্রিপারেশনে মেনলি যেটা হচ্ছে, এতদিন ধরুন আমি BSc করেছি, তারপরে এই আমার MSc কমপ্লিট হলো। তো অন্যান্য যে আচ্ছা, সাবজেক্ট গুলো ছিল সেগুলো সেরকম আমার ভুলে গেছি অনেক জিনিসে। তাও ধরুন ইতিহাস, ভূগোল এটাই ওগুলো যেহেতু স্বাভাবিক। মাধ্যমিক অবধি পড়েছি। একদম। হ্যাঁ, হ্যাঁ। হুম, তো ইতিহাস, ভূগোল যেহেতু মাধ্যমিক অবধি পড়েছি, তো ওগুলো যখন আবার পড়ছি অতটা অসুবিধে হচ্ছে না। কিন্তু হুম। ইকোনমিক্সটা তো একদমই পাচ্ছি না করতে। মানে কোথা থেকে শুরু করব, কিভাবে পড়বো কিছুই বুঝতে পারছি না। ওটা যদি একটু বলে দেন যে ওটা কিভাবে স্টার্ট করা যায়, বা ওখানে কি কি মেন টপিক গুলো কোনগুলো, ওখানে ফোকাস করাটা দরকার। আচ্ছা, ইকোনমিক্স এর ক্ষেত্রে বলবো, আমি প্রথম বাংলা ভার্সনের বই দিয়ে শুরু করেছিলাম। আমি তোজাম্মেল হোসেনের বইটা প্রথমে ভালো করে পড়েছিলাম। এখন আমি দেখছি যে নিতিন সিংহানিয়ার যে বইটা বেরিয়েছে ইকোনমিক্স এর, এটা বেশ ভালো করেছে। তো যে কোনো একটা টেক্সট বই আগে সিলেক্ট করতে হবে, যে যে বইটা আমার এখন মনে হচ্ছে বেটার হবে, সেটা নিয়ে। আর ইউটিউব প্রচুর ভিডিও, যে জায়গাগুলোতে আমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, এখন কিন্তু ইউটিউবে প্রচুর আহ মানে ভিডিওস এসে গেছে, যেগুলো আমাদেরকে এইসব কনসেপ্ট গুলো ক্লিয়ার করার ক্ষেত্রে অনেক বেশি কাজে দেবে। বিশেষ করে আমি তো মৃণাল স্যারের ভিডিও গুলো দেখতাম, স্টাডি আইকিউ এর ভিডিও গুলো দেখতাম। এগুলো থেকে কিন্তু কনসেপ্টটা বেশ ভালোই ক্লিয়ার হয়েছে। আচ্ছা। আর বাংলায় বইয়ের নামটা কি বললেন, আরেকবার বলবেন? হ্যাঁ, আমি তোজাম্মেল হোসেন পড়েছিলাম। আচ্ছা। ওটা কি, ইকোনমিক্সটা একদমই দেখেই মনে হচ্ছে কি হ্যাঁ, সব জিনিস, আমার যেটা বাবারে মনে ভয় হয় পেয়ে যে, যাচ্ছি। হ্যাঁ, প্রথম যদি ইংলিশ ভার্সন অসুবিধা হয় তো প্রথম বাংলা ভার্সন দিয়ে শুরু করাটা বেটার হবে। তো তোজাম্মেল হোসেনটা হ্যাঁ, আমিও সেটা। আমার ক্ষেত্রে সুবিধা হয়েছিল। আচ্ছা ম্যাম। আর বলছি, আমি যখন আগে যারা ধরুন প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে যখন কথা বলছি আর কি, তো তারা এক হুম, একজন বলছে এই বইটা ভালো, সে বলছে ওই বইটা ভালো। এত বই, সব বই হয়তো ভালো, কিন্তু এবারে অত বই তো পড়াটা সম্ভব নয়। এবারে সেইটা আর কি কনফিউজ একদম। হয়ে যাচ্ছি যে বাবারে, বই দেখেই ভয় লেগে যাচ্ছে, এত এত বই, তার এত বড় বড়। ওটাতেই তো পড়ার আগেই ঘাবড়ে যাচ্ছি যে এতগুলো বই পড়তে হবে বাবারে। না, এক্ষেত্রে একটা কথা বলি যে রিসোর্সেস কিন্তু খুব বেশি করলে সমস্যা হয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা থেকে দুটো বই, কারণ আমাদের যতটা না পড়ি তার থেকে রিভিশনটা সবচেয়ে বেশি দরকার। তো সেজন্য যদি আমি একটা সাবজেক্টের জন্য 4-5টা বই পড়ে ফেলি, তারপর সেটা আমার রিভিশন দিতে গিয়ে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তো আমি প্রথমে যেটা সিলেক্ট করব সেটাতেই স্টিক থাকতে হবে। এবার আদার্স ইনফরমেশন অন্যান্য রেফারেন্স বই থেকে আমি পেলে সেটাকে আমি কপি করে রেখে দিলাম, কিন্তু আমার মাদার কপি আমি একটা থেকে একটাই রাখবো, এবং তার পাশে আমি একটা দুটো রেফারেন্স বই রাখতে পারি। তো সেক্ষেত্রে একটু আচ্ছা। দেখতে হবে যে কোন বইটা আমার জন্য সুইটেবল হবে। যদি বাংলা ভার্সন হয় তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে তোজাম্মেল হোসেনটা বেশ ভালো, মেন্সের জন্য যে বইটা পাবলিশড হয়েছে। এছাড়া এখন শুনছি যে নিতিন সিংহানিয়ার বইটা বেশ ভালো, এটা আমাদের সময় অতটা ছিল না। নিতিন সিংহানিয়ার বইটা এখন সবাই বলছে যে ইকোনমিক্স এর পার্টটা ভালো করেছে, যদিও আমার এটা দেখা হয়নি। আচ্ছা ম্যাম। এখন যেমন আমি পড়ছি আর কি, প্রথমে ধরুন ইতিহাসের হুম। ক্ষেত্রে জীবন মুখোপাধ্যায় দিয়ে শুরু করেছি, কারণ ওই বইটা আমার পড়া একদম। ছিল। তো আবার একদম। পড়ছি ওরকম, ওটা পড়ার পরে ওটার থেকে আর একটা অ্যাডভান্স কোনো একটা বই সেটা শুরু করবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু জীবন মুখোপাধ্যায় বইটাই তুমি টেক্সট বই হিসেবে একদম মাদার বুক হিসেবে রাখবে। এবং আচ্ছা। পাশে তুমি এখন যেমনি মডার্ন থেকে কোশ্চেন বেশি আসছে, তো সেক্ষেত্রে কোনো একটা ইংলিশ ভার্সন যেমনি রাজিবাহি করতে পারো।
কিন্তু মেইন বুক থাকবে তোমার জীবন মুখোপাধ্যায়। রাজীব বাহির থেকে যে তুমি ইনফরমেশন গুলো পাবে সেগুলো কিন্তু তুমি একটা ডায়েরিতে বা একটা খাতায় তুমি নোটস করে রেখে দেবে, এটাই সাজেস্ট করবো। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। ঠিক আছে সেটাই শুভ্রা অল ম্যাডাম। দ্য বেস্ট। পড়াশোনা করি। আর ম্যাম বলছি এমসিকিউ প্র্যাকটিসের জন্য কোনো ভালো বই কি সাজেস্ট করবেন? মানে এটাতে তো এমসিকিউ হ্যাঁ গুলোই প্র্যাকটিস করতে হয় বারবার, তো ওটা কি, হ্যাঁ, হ্যাঁ এমসিকিউ এর আরেকটা জন্য জিনিস, মানে আমি কি, হ্যাঁ বলুন। হ্যাঁ তুমি বলে নাও। হ্যাঁ বলছি মানে আমি ধরুন একটা চ্যাপ্টার পড়লাম, দিয়ে তারপরেই এমসিকিউ করবো নাকি মানে পুরোটা পড়া হয়ে গেল দিয়ে তারপরে করলে বেটার হবে? না, আমার মনে হয় চ্যাপ্টার ওয়াইজ পড়ে তারপরে তুমি এমসিকিউ করো, মানে যে চ্যাপ্টারটা করলে সেই চ্যাপ্টারের পরে এমসিকিউটা হুম, করো, তাহলে কি ওই চ্যাপ্টারটা তোমার পুরো কমপ্লিট হয়ে গেল। আর আচ্ছা ওই আচ্ছা। পুরো বইটা শেষ করতে গেলে তখন দেখবে অটোমেটিক্যালি তুমি অনেক ভুলে যাবে, কিন্তু একটা চ্যাপ্টার করার পর যদি এমসিকিউ করো তাহলে কিন্তু ওটা অনেকটা মাথায় স্টে করে থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আর আর এমসিকিউ বইটা তাহলে, এমসিকিউ বই, হ্যাঁ হ্যাঁ, আমি যেগুলো করেছি তোমাকে বলছি যে দিশা 10,000+, এটা আমি করতাম। 14,000ও করেছি, কিন্তু 14,000-এ একটু ভুলের পরিমাণটা বেশি আছে, ওগুলো একটু চেক করে করে করতে হবে। এছাড়াও আমি কিরণের এসএসসি জেনারেল স্টাডিজ অ্যাওয়ারনেস এর একটা পেয়েছিলাম, ওটা করেছি। এছাড়া অনেক ওয়েবসাইট ফলো করতাম, যেমনি computer.com, gktoday.com, এগুলো করতাম। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে শুভ্রা ম্যাডাম, আশা করি আপনার হ্যাঁ উত্তরগুলো স্যার। পেয়েছেন এবং অবশ্যই কাজে লাগাবেন, এটাই আশা রাখবো ভবিষ্যতে। হ্যাঁ হ্যাঁ ময়না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ প্রথমে ম্যাম আপনাকে নমস্কার এবং আপনাকে অভিনন্দন জানাই আপনার এই সাফল্যের জন্য। ধন্যবাদ। এবং এবং খুব ভালো লাগছে আপনার সাথে আজকে কথা বলার এই সুযোগ পেয়ে ম্যাম। ম্যাম আমি যে একটা জিনিস জানতে চাই, একটু কাইন্ডলি গাইড করবেন। ধরুন পরীক্ষা 11th আওয়ার শেষে গেছে একদম, যেমন এই বছর প্রিলিমসটা এসে গেছে আর 10-12 দিন বাকি। তা এখন আমার কি Okay. ডেসক্রিপটিভ পড়াটা উচিত হবে নাকি এখন আমি শুধু সেট সলভ করা, কোনটা আমার মানে কোনটা করলে বেটার হয় এই সময় 11th আওয়ার্সে? আচ্ছা, ডেসক্রিপটিভ বলতে মানে আমি এটা বুঝলাম না, মানে ল্যাঙ্গুয়েজ পেপারের কথা বলছেন কি না নাকি ম্যাম, পড়ার ল্যাঙ্গুয়েজ কথা পেপার না, বলতে আমি হয়, টেক্সট আমি বুক বলছি এখন ধরুন প্রিপারেশন হিস্ট্রি নাকি ডেসক্রিপটিভ টেক্সট বুক? ধরে পড়া। আচ্ছা আচ্ছা। হিস্ট্রি ধরুন ডেসক্রিপটিভ হ্যাঁ। ধরে পড়ছি একরকম হয়, হুম আর হুম একটা ধরুন আমি হুম শুধু সেট সলভ করে যাবো এই কদিন, কোনটা ফ্রুটফুল হবে বেশি? উম, আমার যেটা মনে হয় যে এই সময়টা একদম পুরো রিভিশনের টাইম, মানে যেটা পড়া হয়েছে সেটাকে একবার আহ, মানে খুব চটজলদি করে রিভিশন দিয়ে নেওয়া। আর সেই সাথে হ্যাঁ, সেট তো কিছু করতেই হবে, সেটও প্র্যাকটিস সেটও হুম, করতে হবে এবং রিভিশন দেওয়াটা মাস্ট। শুধুমাত্র সেটের উপর ডিপেন্ড করলেও আমার মনে হয় হবে না। একবার বইগুলো আচ্ছা যতটা সম্ভব একবার রিভিশন করে নেওয়া উচিত, আচ্ছা। আর এটাই ম্যাম বলবো। বলছি মেন্সের জন্য যে কম্পালসারি পেপার গুলো থাকে এমসিকিউর, হুম হুম। ওইগুলোর জন্য কোনো প্র্যাকটিস সেট ভালো কার পাওয়া যায়? হ্যাঁ, ভালো বলতে এখন তো বাজার চলতি প্রচুর প্র্যাকটিস সেট বই আছে। আমি যেগুলো করেছিলাম, যেমনি আমি লুসেন্ট অবজেক্টিভ যেটা ছিল সেটা পুরো সলভ করেছি। দিশা 10,000+, এটা আমার ক্ষেত্রে খুব হেল্প হয়েছে। আরেকটা বই বলছি আমি, যেটা আরিহান্তেস 6,250, এটা বেশ ভালো বই। আর কিরণের একটা বই আছে, মানে আমি প্রচুর এমসিকিউ সলভ করেছি আর কি, 14,000+ও করেছি। এছাড়া ওয়েবসাইট ফলো করেছি, ওয়েবসাইটের আচ্ছা আচ্ছা কিছু যেমনি computoid.com, এটা বেশ মানে হেল্প করেছে আমাকে। এছাড়া gktoday.com, এই ধরনের আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা বাংলা তো আমার ভার্সনে যেটা যদি মানে অপশন, হুম হ্যাঁ আমি বলছি বাংলা হ্যাঁ হ্যাঁ, ভার্সনে যদি অপশনালটা লেখা হয় সেক্ষেত্রে কি ওটাকে ওরা ডিসক্রেডিট হিসাবে ধরে? না মানে একদম যেহেতু না, আমি বাংলায় একদম লিখছি না, ইংলিশ, একদম না। আর এইসব আসলে বাংলা মিথগুলো মিডিয়ামে চালু পড়ে থাকে, বাট অভ্যস্ত। এগুলো একদম একদম না, একদম কনফিডেন্টলি বাংলায় লিখবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম। ঠিক আছে। খুব ভালো লাগলো অল দ্য আপনার সাথে বেস্ট। কথা বলে ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, আশীর্বাদ করবেন। একদম শিওর হবে।
হ্যাঁ অবশ্যই ঠিক আছে, হয় না? আপনাদের গাইডেন্স পেলে অবশ্যই হয় ম্যাম। হ্যাঁ স্যার ঠিক আছে হুম। ঠিক আছে গুড Okay. নাইট স্যার। গো ম্যাডাম, হ্যাঁ স্যার। হ্যাঁ ম্যাডাম বলুন। ম্যাম, হ্যাঁ ম্যাম, আপনার কথা শুনে খুব ভালো লাগছে ম্যাম, মানে নিজের মধ্যে একটা বেশ পাচ্ছি যে সামনে পরীক্ষা তো। থ্যাংক ইউ। ম্যাম বলছি যে আমার কিছু জিজ্ঞেস ছিল ম্যাম, ডেস্ক্রিপ্ট টাইপের জন্য ম্যাম কি করবো? মানে এই বিষয়গুলো তো শুনলাম যে আমার যেমন ইংলিশটা খুব খারাপ, মানে আমি ইংলিশ খুব ভালো লিখতে পারি না, তো ম্যাম ওটা নিয়ে আমি খুব চিন্তা আচ্ছা। করি যে মানে কি করবো ওটা নিয়ে। ওটা হ্যাঁ, কি করে ইংলিশের জন্য ইমপ্রুভ করবো? হ্যাঁ, তাহলে ডেইলি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, যেহেতু এটা তোমার উইক জোন। প্রতিদিন একটা করে সাবজেক্ট বা একটা করে টপিক চুজ করো এবং সেটা নিয়ে নিজে লেখার চেষ্টা করো। যদি কিছু গ্রামাটিক্যাল ভুল থাকে বা নিজের কিছু মনে হচ্ছে যে আমার এটা ঠিকঠাক হচ্ছে না, তাহলে কোনো গাইডেন্স থাকলে তাকে তুমি টিচারকে দিয়ে চেক করিয়ে নিতে পারো। এটাকে ডেইলি বলবো প্র্যাকটিসের মধ্যে রাখতে। এছাড়া গ্রামাটিক্যাল পোর্শনে যদি কিছু প্রবলেম থাকে, পিকে দে সরকারের বইটা ফলো করতে পারো, ওখান থেকে গ্রামারটা আগে তৈরি করে নেওয়া দরকার। ইংলিশ নিউজ পেপারও সেই সাথে আমি ফলো করতে বলবো, কারণ ইংলিশ নিউজ পেপার পড়লে আচ্ছা কি হয় ম্যাম, বলছি যে সেটা। হ্যাঁ বলো। ম্যাম হ্যালো। বলছি যে ইংলিশ নিউজ পেপার কোনটা পড়বো ম্যাম? হ্যাঁ, হ্যাঁ বলছি ম্যাম, ইংলিশ আহ, নিউজ পেপার কোনটা পড়বো? যে কোনো একটা স্ট্যান্ডার্ড নিউজ পেপার চুজ করলেই হবে। দা হিন্দু, দা ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ, এতগুলো আছে, তুমি যে কোনো একটা চুজ করতে পারো যেটা তোমার সুইটেবল মনে হবে। আর ম্যাম বাংলার জন্য? আর বাংলার জন্য তো আনন্দবাজার পত্রিকা আছে, আমি পড়তাম আনন্দবাজার পত্রিকাটা। হ্যাঁ, যেটা ম্যাম ভালো আনন্দবাজারটা মনে হবে। আমিও পড়ি, মানে আনন্দবাজার পত্রিকার ইংলিশ যেটা পেপারটা সম্পাদকীয় বিভাগ। হ্যাঁ হ্যাঁ বলো। ইংলিশটা ম্যাম মানে নিউজ পেপার আমি পড়ি না, মানে ওটা খুব ডিফিকাল্ট লাগে পড়তে গেলে, এত ওয়ার্ড, মানে তখন ওয়ার্ড সার্চ করতে হয়, তো বাংলাটাই পড়ি, আনন্দবাজারটা পড়ি। হ্যাঁ, যেহেতু তুমি বললে তোমার ইংলিশ পার্টটা উইক আছে, তো সেটাকে মডিফাই করার জন্য আমি বলবো যে একটা ইংরেজি পেপার পড়াটা দরকার আর কি। প্রথমে কঠিন লাগবে, কিন্তু তারপরে পড়তে পড়তে দেখবে ওটা কিন্তু অনেকটা তোমার ইজি হয়ে যাবে। এবং ওয়ার্ড যদি একটা ডায়েরি মেনটেন করো, যে নিউ নিউ ওয়ার্ড গুলো তুমি লিখে রাখলে, সেখান থেকে অনেক ওয়ার্ড আচ্ছা স্টক ম্যাম, তোমার বাড়বে। আচ্ছা ম্যাম। আর ম্যাম হিস্ট্রিটা না মানে একটু আমার অসুবিধা হয়, মানে সালটাগুলো আমি ঠিক মনে রাখতে পারি না, ওটা ম্যাম কি করবো? আর হিস্ট্রি ম্যাম ভালো বই কোনটা পড়বো? হিস্ট্রির জন্য আমি বলবো জীবন মুখোপাধ্যায় বাংলা ভার্সনের বই যদি পড়ো, তাহলে এর থেকে বেস্ট বই আমার তো মনে হয় না। আহ, এছাড়া তুমি যদি ইংলিশ ভার্সন পছন্দ করো, তো সেক্ষেত্রে তো অনেক বই আছে, সোনার বালসার, পুনম দালাল দাহিয়া, রাজীব আহি। তো আমি প্রথমে, তুমি যদি বলো যে প্রথম আমি শুরু করবো, সেক্ষেত্রে জীবন মুখোপাধ্যায়টাই বেস্ট হবে। আচ্ছা আচ্ছা। আর ম্যাম ডেসক্রিপটিভ জন্য কোনো বই দেখবো? বাংলায় কি কোনো বই দেখবো? মানে বাংলায় বই বলতে ডেসক্রিপটিভ? মানে ডেসক্রিপ্ট টাইপের বলছি, মানে বাংলায় যে মানে থাকে না বেশি টেশি কোনো, মানে কোনো স্যাম্পল দেওয়া ভালো বই আছে কি? বেশি সেরকম, আমি উচ্চ মাধ্যমিকের কিছু গ্রামার বইতে তুমি এগুলো পেয়ে যাবে। আচ্ছা উচ্চ মাধ্যমিকের মানে পুরোনো সিলেবাসের। বামন আচ্ছা দেবটা মনে ঠিক হয় আছে। ম্যাডাম অনেকটাই ভালো এখানে গ্রামার হ্যাঁ বইয়ের না, ক্ষেত্রে। হ্যাঁ না, প্রেসি বা এই ধরনের যদি রাইটিং স্কিলের জন্য যদি বলো, তাহলে একদম ওল্ড সিলেবাসের যেসব উচ্চ মাধ্যমিকের যে ব্যাকরণ বইগুলো, ওগুলো একটু খোঁজ করতে আচ্ছা পারো। ম্যাম, আচ্ছা ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আর ম্যাম হ্যাঁ, ওয়েবসাইট গুলো আর কোনটা কোনটা ম্যাম ফলো করলে ভালো হয়? ওয়েবসাইট তো এখন প্রচুর আছে, তবে gktoday.com বা computoid.com, আরো এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি এটা পরে সাজেস্ট করবো। মানে আমি অনেকগুলোই চেক করতাম আর কি। আচ্ছা ম্যাম, বলছি আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার ম্যাম, ওটা আমি কি রেডি করবো? আমি একই ভাষাটা ম্যাম পড়ি, আর কিছু পড়ি না। হুম। হ্যাঁ, অ্যাচিভার্সটাই তো বেস্ট। এছাড়া তুমি ওটা ইউটিউব শুধু পড়লে দেখো, হয়ে যাবে ম্যাম? ইউটিউবে হ্যাঁ অ্যাচিভার্সটা করতে পারলে তো ভালোই। এছাড়াও ইউটিউব দেখতে পারো, ইউটিউবের ভালো ভালো চ্যানেল আছে। স্টাডি আইকিউ ফলো করতে পারো, বা ওই gktoday.com বললাম, ওখান থেকেও তুমি
তৈরি করতে পারো। ওরা তো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কুইজও ডেইলি দেয়। কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, হ্যাঁ। ম্যাম মানে আমি ধরুন যদি এবছরটা প্রিলি দিই তাহলে আমি কতদিনের কারেন্ট অ্যাফেয়ার পড়বো পিছনে? হ্যাঁ, এই একটা কোয়েশ্চেন এবছর খুব আনপ্রেডিক্টেবল, মানে এটা যে কি হবে। তবে আমার মনে হয় কোনো রকম রিস্ক না নিয়ে তুমি 2020 পুরোটা পড়ো, আর 2021-এর একদম আপডেট পর্যন্ত, মানে এই যে অলিম্পিক হচ্ছে এটাও পুরো ভালোভাবে জেনে যাও। আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম। ম্যাম খুব ঠিক চিন্তায় আছে, আছি কি ওকে, হবে, আমার জন্য পরীক্ষাটা হচ্ছে তো। ভালোই ভালো করে হবে। পরীক্ষা দাও, ভালো হবে। ম্যাম একটা আমি কোশ্চেন করছি ম্যাম, কতক্ষণ মোটে পড়তে হয়? মানে আমি একটা জব করি, স্কুলে প্রাইভেট স্কুলে পড়াই, তো আমার ওই জন্য জিজ্ঞেস করলাম কতক্ষণ মোটে তা পড়তে হয় পার ডে? আচ্ছা, এটা না মানে স্টুডেন্ট হিসেবে ভ্যারি করে, ঠিক আছে। কারোর যদি এটা 4 ঘন্টায় হয় তো কারো 10 ঘন্টাও লাগতে পারে, ঠিক আছে। এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার উপরে। ওকে, আচ্ছা হ্যাঁ সরি আমি একটুখানি ক্যামেরাটা অফ করছি। ম্যাম, ঠিক আছে ম্যাম। ম্যাম থ্যাংক ইউ স্যার, আপনাকেও থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, ওকে, একটা প্রশ্ন এসছে যে ইংলিশ পেপারটা নিয়ে, যে ইংলিশ সবরি ম্যাডাম করেছে, ইংলিশ ডেসক্রিপটিভ প্রিপারেশন সম্পর্কে একটু জানতে চাই। আপনি হিন্দু বলছেন, মানে হিন্দু এডিটোরিয়াল থেকে মনে হয় বিশেষ করে যদি আমি প্রেসিগুলো প্র্যাকটিস করি লেখাগুলো, হ্যাঁ, তাহলে মনে হয় অনেকটাই হেল্পফুল হবে। এবং অনেকটাই হেল্পফুল হবে। ব্যাংকিং এর তো যারা ব্যাংকিং গুলো দিচ্ছে, ব্যাংকিং সার্ভিসের সাথে হুম, পরীক্ষাগুলো দিচ্ছে, আইবিপিএস, সেখান থেকেও কিন্তু প্র্যাকটিস করার জন্য কি রেফারেন্স আপনি দেবেন, যে সেখান থেকেও প্র্যাকটিস করা উচিত? হ্যাঁ অবশ্যই। এগুলো ডেসক্রিপটিভ কি, এগুলো তো কোনো মানে যে যেখান থেকে পারে, মানে প্র্যাকটিসটাই আসল ব্যাপার। হুম। না এরকম মানে দেখা গেছে পিএসসির ক্ষেত্রে আপনি মানে আইবিপিএস বলুন বা এসএসসি যেগুলো রয়েছে সেগুলো হুম, কিন্তু মানে দেখা গেছে যে পিএসসি তুলে দিয়েছে, এরকমও হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার তো মনে হয় অবশ্যই করা প্রয়োজন। প্রিভিয়াস ইয়ার গুলো কিন্তু মানে একদম তাদের যে প্রেসি সলভ করা দিচ্ছে দরকার। সেগুলো কিন্তু হ্যাঁ, অবশ্যই বিশেষ করে প্রেসির ক্ষেত্রে দেখা গেছে সলভ করা প্রয়োজন। আর আরেকটা একদম। ডেসক্রিপটিভ বলছে যে কিভাবে প্রিপারেশন নেবে ডেসক্রিপটিভে ইংলিশে? আর ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশন বলতে ডেইলি একটা করে প্রেসি যদি করতে পারে, বা ট্রান্সলেশন অল্টারনেট করে, আজকে একটা ট্রান্সলেশন করলাম, কালকে একটা প্রেসি করলাম, বা পরের দিন একটা এডিটোরিয়াল লিখলাম। যদি এটা উইকার জোন হয়ে থাকে তাহলে আমার তো মনে হয় যে ডেইলি একটা করে টপিক করা উচিত। ডেলি একটা আর করে টপিক। সেক্ষেত্রে একটা, একদম। আর এটা কি হয়, ডেসক্রিপটিভ পেপারসটা মানে এটা কিন্তু যে যত প্র্যাকটিস করবে তার তত ডেভেলপ করবে রাইটিং স্কিল। তো ডেইলি প্র্যাকটিসটা আমার মনে হয় দরকার। ঠিক আছে, আরেকটা ম্যাডাম প্রশ্ন এসেছে, সবরি ম্যাডাম আরেকটি প্রশ্ন করেছেন যে কারেন্ট অ্যাফেয়ার্স আর হলো গিয়ে স্পেশালি ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রিপারেশন যদি একটু বলেন যে কোথা থেকে নেব। মানে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমি আচ্ছা, থেকে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, মানে ইকোনমি পার্টের অনেক কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আসছে, সেটাই মনে হ্যাঁ হয় জিজ্ঞাসা। এক্ষেত্রে বলবি যে কারেন্ট অ্যাফেয়ার্স যখন করবো তখন ইকোনমিক্স এর জন্য একটা কারেন্ট অ্যাফেয়ার্স তো মান্থলি ম্যাগাজিনেই আমরা পেয়ে যাচ্ছি। তো সেখান থেকে ইকোনমির পার্টটুকু করতেই হবে। আর আরেকটা আমি প্রতিযোগিতা দর্পণের যে স্পেশাল ইস্যুস যেটা বেরোয় ওখান থেকে কিন্তু, ওখানকার যে এমসিকিউ পার্টটা থাকে ওইটুকু যদি আমি সলভ করে যাই, ওখানে প্রচুর ডাটাবেস অনেক কোয়েশ্চেন থাকে, এবং রিসেন্ট আপডেটেড যে ডেটাগুলো থাকে সেগুলো পরীক্ষার আগে করে গেলে অনেকটাই হেল্প হবে। আচ্ছা আচ্ছা, বিশেষ করে রেপো রেট, রিজার্ভ রেপো, এগুলো তো আমরা একদম, সবাই জানি, হ্যাঁ এগুলো তো হ্যাঁ আমরা সবাই জানি, এবং আরবিআই রিলেটেড। এবং বিশেষ করে আমি হ্যাঁ, বলবো এই বছরটা ইনফ্লেশনটা কিন্তু খুব ভালো করে তৈরি করে যেতে, কারণ আমরা বিশেষ একদম করে কিছু বছরই আমরা এই পিরিয়ডটার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং একদম রিসেশন এই টার্ম গুলো বিশেষ করে ভালো করে রিভিশন দিয়ে গেলে অনেকটাই হয়তো হেল্প হবে, এবং প্রশ্ন কিন্তু এক্সপেক্ট করতেই পারেন পিএসসি থেকে। একদম। এবং আরবিআই তো জায়গাটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এর জন্য তো ব্যাংকিং, মানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ব্যাংকিং পার্টটা আছে, ব্যাংকিং পার্টের যে আপডেটেড ডেটাগুলো এগুলো দেখে গেলাম, এবং ইকোনমিক্স এর যে পার্টটা কারেন্ট অ্যাফেয়ার্স এর সেটা দেখে গেলাম। আর ইকোনমিক সার্ভেটা এটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই হুম। সাথে বাজেটটা।
এগুলো পরীক্ষার আগে দেখে যাওয়া উচিত। আচ্ছা, রিয়া হালদার একটা প্রশ্ন করেছে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইকোনমি অবজেক্টিভের জন্য কোন বুক পড়বো? আচ্ছা, ওনার নাম প্রিয়াঙ্কা হালদার। যাই হোক, ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেটা বললাম যে আমি মেনলি অ্যাচিভার্সটাই ফলো করতাম, এছাড়া ইংরেজি ম্যাগাজিনও নিতাম, যেমনি currentaffairs.com বলে একটা ম্যাগাজিন নিতাম, আর ওয়েবসাইট, ইউটিউব এটাই করতাম। আর ইকোনমিকের অবজেক্টিভ বলবো ওটাই, এই যেটা বললাম যে ব্যাংকিং এর পার্ট আর ইকোনমিক্স এর পার্টটা কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে যেটা আসছে সেটা দেখে নিলাম, এর সাথে ইকোনমিক্স, সার্ভে, বাজেট, আর প্রতিযোগিতা দর্পণটা পরীক্ষার আগে, মানে ওটা যে স্পেশাল ইস্যুস যে পার্টটা বেরোয় তার যে এমসিকিউ পার্টটা, এটা পরীক্ষার বা মেইনস এর আগে আগে এটা তৈরি করে যেতে হবে। ওখান থেকে প্রচুর আপডেটেড ডেটা আমরা পেয়ে যাই। স্পেশাল ইস্যু সবরি ম্যাডাম বলছে প্রতিযোগিতা দর্পণের মার্চের স্পেশাল ইস্যুটা, হ্যাঁ প্রত্যেকটা স্পেশাল ইস্যু কিন্তু ওরা বের করে ইকোনমির উপর, এবং প্রত্যেকটা সাবজেক্টের উপর কিন্তু ওরা মনে হয় বের করে। হ্যাঁ, এবং প্রতিটা সেটা, সাবজেক্টের। হ্যাঁ সেটা ডিসেন্ট যেটা রয়েছে সেটাই তৈরি করে গেলে মনে হয় বেটার হবে। একদম ইয়ারলি পাবলিশ হয় এটা, যেটা একদম আপডেটেড ভার্সন সেটাই কিনতে হবে। আচ্ছা, বলছি ইংলিশ পেপারে কোন বুক ফলো করব? মানে আপনি কি মৌপ্রিয়া মান্না ম্যাডাম ইংলিশ পেপার বলতে কি ইংলিশ ডেসক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ পেপার বলছেন নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যদি ম্যাডাম যদি বলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপারে যদি আমি ধরি? ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেভাবে কোনো বই, হয়। যদিও পিকে দে সরকারের অনেক হুম। ট্রান্সলেশন বা পেসিস আছে, সেগুলো প্র্যাকটিস করা যেতে পারে। এছাড়া যে কোনো ভালো কোনো গ্রামার বই, যেগুলোতে আমরা পেসি বা রাইটিং স্কিল যেগুলো পাবো, সেগুলো দেখা যেতে পারে। আর ইংলিশের জন্য বলবো নিউজ পেপার পড়াটা খুব ভাইটাল একটা ব্যাপার। নিউজ পেপারটা রেগুলারই পড়তে হবে। একদম। এখানে তো ম্যাডাম একটা প্রিপারেশন স্টেজে সব থেকে গুরুত্বপূর্ণ হলো গিয়া আমার নিজের প্রস্তুতির প্রতি একটা আত্মবিশ্বাস, এটা তো খুব একদম জরুরি। তো সেক্ষেত্রে ঠিক। ম্যাডাম আপনি সব থেকে বড় উদাহরণ, যেভাবে পরপর একের পর এক বছর আপনি দিয়ে গেছেন, এবং আত্মবিশ্বাস ছিল বলেই আজকে আপনি এক্সিকিউটিভ হয়েছেন, র্যাঙ্ক 10 আপনার ওয়েস্ট বেঙ্গলে। তো সেক্ষেত্রে ম্যাডাম এই জায়গাটা যদি একটুখানি বলেন আমাদের, যে নিজের প্রস্তুতির প্রতি আত্মবিশ্বাসটা আমি কিভাবে বাড়িয়ে তুলবো, বা আমি কিরকম ভাবে এটাকে কন্টিনিউ করব, এই বিষয়টা নিয়ে যদি একটুখানি বলেন। হ্যাঁ, প্রথম দিকে যখন শুরু করবে তখন ভীষণ মানে ভীষণ ভাস্ট লাগবে সিলেবাস, যে এত কিছু পড়া, এত সাবজেক্ট, সবকিছু মেনটেন করা। তো প্রথমেই একটা মানে ভয় লাগবে অ্যাসপিরেন্টের, যে এটা বোধহয় সম্ভব হবে না আমার দ্বারা। কিন্তু যদি কারোর এই সার্ভিসের প্রতি প্যাশন থাকে এবং সে যদি সত্যি এই সার্ভিসে আসতে চায়, তার যদি সেই ইচ্ছেটা মানে সৎ ইচ্ছে থাকে, তাহলে আমি বলবো যে আহ, সে অবশ্যই পারবে। আর যেহেতু এখানে অনেকটা হার্ডওয়ার্ক লাগে, অনেক ডেডিকেশন লাগে, আহ, তো সেক্ষেত্রে অবশ্যই তাকে সে নিজে নিজেই প্রস্তুত হয়ে যাবে, যেহেতু তার সেই জায়গাটা যাওয়ার ইচ্ছেটা প্রবল। তো সেই জন্য বলবো যে ভয় না পেয়ে এগিয়ে যাও, আর স্মার্ট ওয়ার্ক এবং সেই সাথে তাকে হার্ড ওয়ার্ক এবং সেই সাথে তাকে স্মার্ট ওয়ার্কও করতে হবে। আহ, মানে শুধুমাত্র পড়ে গেলাম কিছু না বুঝে, সেটা করলে হবে না। তার জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সব সময় মানে ভালো করে এটা স্টাডি করতে হবে, যে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন গুলো আসছে বা কিভাবে কোয়েশ্চেন সেট হচ্ছে, এই এই জায়গাগুলো ভালো করে বুঝতে হবে, এবং সেইভাবে হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে। আচ্ছা আচ্ছা, একদম। আপনি ম্যাডাম বললাম যে মোটিভেশনের সব থেকে গুরুত্বপূর্ণ যে কেন আমি ডাব্লিউবিসিএস এ আসতে চাই, বা এই একদম। জায়গাটা আপনি বললেন যে এই জায়গাটা কি আপনার কোনো স্পেসিফিক মানে জায়গা ছিল বা কারণ ছিল যে আমি এই জন্য ডাব্লিউবিসিএস এ যেতে চাই, নাকি নিজেকে প্রতিষ্ঠিত করব এই জন্যই আমার ডাব্লিউবিসিএস? হ্যাঁ, আমি চেয়েছিলাম নিজেকে প্রতিষ্ঠিত করব, সেটা তো অবশ্যই, সেটা সবারই প্রথম উদ্দেশ্য হওয়া উচিত। আর প্রাইমারি। এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করব যেখানে আহ, আমি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারবো, মানে মানুষের জন্য কাজ করাটাও আমার এর মধ্যে একটা উদ্দেশ্য ছিল। তো আমি দেখলাম এটাই একমাত্র সার্ভিস যেটাতে আমি সবচেয়ে ভালো একটা প্ল্যাটফর্ম পাবো কাজ করার। তো সেজন্যই আমি এই সার্ভিসে আসা আর কি।
আচ্ছা, আচ্ছা। মানে কাজ করার অবশ্যই আমার কিন্তু ভালো লাগতে হবে এবং ভালো লাগে ডিপার্টমেন্টে একদম প্রচুর কাজ। জয়েনিং এর পর প্রচুর কাজ করতে হবে। ব্লকের একদম যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট যখন ব্লকের ডিউটিতে পড়বে তখন অ্যাজ এ বিডিও হিসেবে থাকবে এবং সেখানে ব্লকের পুরো দায়িত্ব এবং সেটা কিন্তু ভালো লাগতে হবে। তখন ভালো লাগছে না একদম প্রচুর অবশ্যই চাপ, হুম তাহলে কিন্তু ডাব্লিউবিসিএস কিন্তু না তাহলে শুরুর দিন থেকে সেই জিনিসটাকে ভালো রাখতে হবে এবং ওটাই যদি আপনার প্যাশন হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ডাব্লিউবিসিএস এ একদম আপনাকে ওয়েলকাম। ঠিক আচ্ছা, শিল্পা ম্যাডাম একটা প্রশ্ন করেছে ম্যাডাম যে জিওগ্রাফি আর সায়েন্সের বই বুক নেম যদি বলেন। আচ্ছা জিওগ্রাফির ক্ষেত্রে যদি বাংলা ভার্সন পড়ি তাহলে কার্তিক চন্দ্র মণ্ডল এটাই আমার বেস্ট মনে হয়। আহ, এছাড়া আমি কার্তিক চন্দ্র মণ্ডল পড়ার পর ডক্টর ফুল্লারের বইটা পড়েছিলাম জিওগ্রাফির ক্ষেত্রে। আর ডক্টর সায়েন্সের ক্ষেত্রে আমি লুসেন্ট জিকের যে সায়েন্সের পাঠটুকু আছে সেটা পড়েছিলাম, আর তার সাথে আরিহান্তের যে মনোহর পান্ডের সায়েন্সের পাঠটুকু, মানে এই দুটো বই আমি কম্পাইল করে মেনলি পড়েছিলাম। আর ম্যাকবুক থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টটা পড়তাম। এভাবেই সায়েন্সের প্রিপারেশন। আর লুসেন্ট অবজেক্টিভ যে বইটা ছিল ওখান থেকে প্রচুর কোয়েশ্চেন আমি দেখতাম মেন্সে তুলে দিত, তো ওই পার্টটা আমি খুব মানে এমসিকিউটা আমি পড়ে গেছিলাম আর কি। অনেকে ম্যাডাম আমি দেখেছি যে সায়েন্সের জন্য এনসাইক্লোপিডিয়া যেটা রয়েছে সেই হ্যাঁ হ্যাঁ এনসাইক্লোপিডিয়া কিন্তু সাজেস্ট করে, তো সেটা কি আপনি প্রয়োজন রয়েছে? মানে আহ, বইটা দেখেই না অনেকে ঘাবড়ে প্রয়োজন যায়। নেই এটা তো বলতে পারি না, তবে আমি ওই অত বড় বইটা পড়তে পারিনি আর হ্যাঁ, কি, আপনার আমি ওই ছোট ছোট টেনশন পার্টটাই। বেড়ে যায়, হ্যাঁ এটাও দেখেছি। হ্যাঁ হ্যাঁ বইটা দেখেই হ্যাঁ হ্যাঁ অনেকের আমি টেনশন ওই বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ আমি ওই ছোট পার্টটাই বেছে নিয়েছিলাম, আর আমার মনে হয়েছিল যে পুরো কম্প্যাক্ট আছে, হুম হুম, যতটুকু দরকার এর থেকে। আর কনসেপচুয়াল জায়গা দিলে, যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না সেহেতু আমি ওটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি বেশি করিনি। ভাবে। একদম আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাডাম, এবার একটু অন্যরকম একটু বিষয় আসা যাক। মোটামুটি এখন আচ্ছা আমি একটুখানি বলে দিই যে লাস্টে যারা এই কদিনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কি হুম। ম্যাডাম কিছু বলবেন যে এই কদিন কিভাবে, যেটা মৈনাকও প্রশ্ন করলো যে আমি কি এমসিকিউ প্র্যাকটিস করব নাকি শুধু আমি টেক্সট বুক গুলো রিভিশন দেবো, আপনি যেটা বললেন দুটোই করা উচিত ইকুয়ালি, তো আপনি কি স্পেসিফিক আর কিছু হ্যাঁ বলবেন এমসিকিউ যারা? এর ক্ষেত্রে আমি একটা কথা বলি, এমসিকিউ এখানে প্র্যাকটিস তো করা যেতেই পারে, তাছাড়া আমি যেটা বলবো এতদিন আমি যেটা করেছি এখন নতুন করে কোনো কিছু করতে যাওয়া মানে দুটোই করা সেটা কিন্তু উচিত। খুব একটা ভালো হবে না। আমার মনে হয় এতদিন আমি যেটা করেছি সেটাই এবার রিভিশন দেওয়ার টাইম, মানে এখন আমি যত পারবো রিভিশনটা দেবো, যেটা আমার পড়া আছে সেটাকেই বারবার করে দেখবো। এটাই মনে হয় এই লাস্ট টাইমে এসে এটাই উচিত, এখন নতুন করে কোনো কিছু করতে যাওয়াটা উচিত হবে না। করতে যাওয়া। আর যারা মেন্স দিতে যাচ্ছে তাদের জন্য ম্যাডাম কোনো টিপস দেবেন? মেন্সও শুরু হচ্ছে। হ্যাঁ এক্ষেত্রে তো প্রিলি আর মেন্স প্রায় পরপরই, হুম, তো সেক্ষেত্রে যারা মেইনস দিতে যাবে তাদের তো প্রিলিমসটার আলাদা করে ভাবার খুব একটা দরকার নেই, কারণ ইংলিশ পার্টটাই একটু আলাদা করে দেখতে হবে আর সবটাই মেন্সের মধ্যে কভার হয়ে যাবে। তো সেক্ষেত্রে তাদের যেহেতু ডেসক্রিপটিভ বা যারা অপশনাল নিয়ে বসবে তাদের তো ওই দুটো পার্টও দেখতে হবে, এবং ইকুয়ালি মেন্সের যে জেনারেল স্টাডিজ পেপার সেগুলো তো দেখবেই। তো এই টাইমটা আমি বলবো পুরো রিভিশনের ফেজ, যে যত পারবে রিভিশন, আর সেই সাথে যারা ডেসক্রিপটিভ দেবে তাদের একটু ডেসক্রিপটিভটাও প্র্যাকটিস করা, ইভেন একটু অপশনালটাও যদি একটু টাইম ধরে পরীক্ষা দিতে পারে, লেখার একটা ব্যাপার থাকে। তো এগুলোই সাজেস্ট করবো। আচ্ছা, আপনি সাহিত্যর একজন স্টুডেন্ট, পিএসসির কিন্তু একটা সাহিত্যের প্রতি একটা কিন্তু ঝোঁক বরাবরই রয়েছে, তো একদম সেক্ষেত্রে আপনি একদম যদি এই জায়গাটা আপনি যদি কভার করেন তাহলে হয়তো অনেকেই হেল্প পাবে আশা করি। হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ এরকম শুনেছি যে প্রচুর যারা লিটারেচারের স্টুডেন্ট না তাদেরকেও প্রচুর সায়েন্স মানে লিটারেচার বেসড কোয়েশ্চেন করা হয়েছে, অনেক হুম, রকম বইয়ের নাম জিজ্ঞেস করা হয়েছে, এবং কি কি বই তারা পড়ে, কি ধরনের বই তারা পড়তে ভালোবাসে, এই ধরনের কোয়েশ্চেনও প্রচুর এসেছে। তো আমার মনে হয় যে লিটারেচারটা একটা পিএসসির বেশ ভালো লাগার জায়গা। আমাকেও প্রচুর কোয়েশ্চেন করা হয়েছে আমার সাবজেক্ট থেকে, বিভিন্ন বইয়ের নাম জিজ্ঞেস করা হয়েছিল, তো আমি সেগুলোর আনসার করেছিলাম। তো এবং আমাদের যে বাংলা ইংলিশ, এখানে কিন্তু আমি বলবো এই যে এই সাবজেক্ট দুটো এটারও একটা বিশাল ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের এই কাটা ক্লিয়ার করার ক্ষেত্রে। তো বাংলা ইংলিশটা কিন্তু বেশ ভালো করে প্র্যাকটিস করা উচিত, এটাকে একদমই ইগনোর করা উচিত না।
যতটা টাইম আমরা এমসিকিউ এ দিই ঠিক ততটাও আমার মনে হয় ততটা গুরুত্ব সহকারে এই বাংলা ইংলিশ পার্টটাকেও দেখা উচিত। অবশ্যই, অবশ্যই। এবং এই জায়গাটায় আমি একটু অ্যাড করব, যেটা বললাম যে দা হিন্দু থেকে আমি একটু এডিটোরিয়াল যেগুলো আছে ওগুলো থেকে আমি প্রেসি রাইটিং গুলো একটু প্র্যাকটিস হুম করি, তাতে ওখান থেকে আমার হুম কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু অনেকটা হয়ে যাবে। এবং একদম। এখন ইকোনমি রিলেটেড অনেক কিছুই আসছে, এবং হুম এডিটোরিয়াল পার্টে আমি অনেক কিছু ভালো ভালো টপিক পাবো, সেগুলো কিন্তু হুম আমার রাইটিং এর ডেভেলপের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই কাজে দেবে। একদম। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আর অবশ্যই আমার এসএসসি এবং আইবিপিএস এর যে প্রিভিয়াস ইয়ারের যে প্রেসি হ্যাঁ এসেছিল, ট্রান্সলেশন এসেছিল, হুম সেগুলো আমাকে ভালো করে দেখে যেতে হবে। এবং কপাল ভালো হুম থাকলে কমনও পেয়ে যেতে পারেন। এটা পিএসসি তে আগে হয়েছে, যাই হোক, মানে আমি অন্তত পড়িয়ে দেখেছি। বিশেষ করে আচ্ছা আচ্ছা যদিও ডাব্লিউবিসিএস এ হয়নি, এর আগে অতটা বুঝতে পারিনি, আইসিডিএস এর ক্ষেত্রে আচ্ছা বিশেষ করে দেখেছি, এবং সেখানে কমন এসছে। এবং আমাদের পিকে দে সরকার বইটা যেটা আপনি বললেন, ওখান থেকেও পিএসসি হুম অনেক তুলে দিয়েছে হ্যাঁ ক্লার্কশিপের হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে। এটা আমি দেখেছি। হ্যাঁ ক্লার্কশিপ পিকে দে সরকার থেকেও। হ্যাঁ হ্যাঁ এই জন্য অবশ্যই পিকে দে সরকারটাও ভালো করে আমাকে তৈরি করে যেতে হবে। একদম। এবং আমাকে ওখানে সবথেকে গুরুত্বপূর্ণ টেন্সে আমি যেন গন্ডগোলটা না করি, যে আমাকে কোন হ্যাঁ টেন্সে দিয়েছে আমি কোন টেন্সে লিখে আসছি, সেই জায়গাটা যেন গন্ডগোলটা করে দিলে কিন্তু নম্বরটা ওখানে কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ এছাড়াও ঠিক। ওটা যদি আমি না ভুল করে আসি, তাহলে কিন্তু পিএসসি এখন যা ট্রেন্ড দেখা যাচ্ছে, পিএসসি কিন্তু ভালো নাম্বার দিচ্ছে, ভালো নাম্বার দিচ্ছে একদম। ভালো কিন্তু নাম্বার দিচ্ছে। এটা কিন্তু খুব ভালো একটা দিক। এবং তাই জন্য কাট অফ হয়তো মনে হচ্ছে যে একটু বেড়ে যাচ্ছে, সেই নিয়ে কিন্তু চিন্তা করে লাভ নেই। কাট অফ বাড়ছে, কি হবে কি হবে, এই নিয়ে কিন্তু চিন্তা করে লাভ নেই। ম্যাডাম, ডাব্লিউবিসিএস মানেই তো ম্যাডাম ইতিহাস। তো ইতিহাস নিয়ে ম্যাডাম যদি আপনি একটু বলেন যে ইতিহাসটা আমি কিভাবে তৈরি করব মানে ভালো করে। আর সায়েন্স পার্টটা যারা একটু উইক, বিশেষ করে আপনি উল্লেখ করলেন যে একদম আপনার একটু দুর্বল ছিল, হ্যাঁ তো যাই হোক আপনি সেই জায়গাটাকে অনেকটাই স্ট্রং করেছেন। এবং আজকে হুম ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ সেই জায়গাটা একটু যদি আমাদের একটুখানি শেয়ার করবে বিষয়টা, যে কিভাবে আমি আচ্ছা ইমপ্রুভ প্রথমে করবো। প্রথমে ইতিহাস, তারপরে আপনি সায়েন্সের পার্টটায় আসুন, ম্যাথ এবং যে সায়েন্স। ইতিহাসের ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা বলতে পারি যে আমি আমার মাদার বুক হিসাবে জীবন মুখোপাধ্যায় বইটা মোটামুটি 7 থেকে 8 বার কি তারও বেশি হয়তো হবে আমি রিভিশন করেছি। আর যখন দেখলাম যে মডার্ন পার্ট থেকে বেশি কোয়েশ্চেন আসছে তো সেক্ষেত্রে রাজীব আহিরটা পড়েছিলাম। আর এছাড়াও আমার একজন স্যারের নোটস ছিল, ওটা আমাকে ভীষণ গাইড করেছে। মানে বিপান চন্দ্র, সুমিত সরকার এবং রাজীব আহিরের ন্যাশনাল মুভমেন্টটা পুরো কম্পাইলড একটা নোটস আমি পেয়েছিলাম। তো মডার্ন পার্টটা আমার ওখান থেকে উঠে এসেছে। এছাড়া প্রচুর এমসিকিউ সলভ, প্রচুর ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেল, এইভাবে আমি হিস্ট্রিটা মোটামুটি কভার করেছি। আর সায়েন্সের ক্ষেত্রে তো বললামই, আমি টেক্সট বই হিসেবে মোটামুটি লুসেন্ট আর আরিহান্তের মনোহর পান্ডেটাকেই মানে ওটা পড়ার পর আমি প্রচুর পরিমাণে এমসিকিউ করেছি। তো সায়েন্সের ক্ষেত্রে আমার যেটা হয়েছিল, কনসেপ্টের যে জায়গাগুলো আসতো সেখানে আহ, খুব একটা আমি ভালো করতে পারতাম না। তো পেপার পড়ে যেটা ওভারঅল যে সিলেবাসটা ছিল, যে ইভিএস পেতাম, কারেন্ট অ্যাফেয়ার্স পেতাম, স্ট্যাটিক জিকে পেতাম, এছাড়াও সায়েন্স অ্যান্ড টেক কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোশ্চেন আসতো। তো এই জায়গাগুলো আমার বরাবরই ভালো ছিল। সেজন্য সায়েন্সের একটু উইকনেস থাকা সত্ত্বেও মোটামুটি এই পেপারটাতে একটা নাম্বার উঠে আসতো। খুব ভালো না আসলেও মোটামুটি এই সব সাবজেক্ট গুলো আমাকে সেভ করতে আর কি। আচ্ছা ম্যাডাম, ম্যাথ নিয়ে কি বলবেন? ম্যাথ ম্যাথ এবং নিয়ে যে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে তাদের তো হুম ম্যাথ অবশ্যই একটা ভয়ের জায়গা আর কি। তো আমারও ছিল। আমি প্রথম যেটা করেছিলাম যে চ্যাপ্টার ধরে ধরে আগে শিখলাম ম্যাথ গুলো। তো আমি দেখলাম যে এখানে খুব একটা কঠিন কিছু ম্যাথ কিন্তু আমার মনে হয়নি, যেটা ম্যাথের জন্য আপনি আগে কোন আমাদের বই ফলো হয়তো। করতেন ম্যাডাম? হ্যাঁ আমি আর এস আগরওয়ালই করতাম আচ্ছা, আর এস আগরওয়াল। ওকে। একদম। আর এস আগরওয়ালের প্রত্যেকটা চ্যাপ্টার আমি আগে ধরে ধরে কমপ্লিট করেছি। দেন আমি প্রচুর প্র্যাকটিস সেট দিতাম। বিশেষ করে মান্থলি ম্যাগাজিন যেগুলো পেতাম সেখানে যত সেট পেতাম সেগুলো আমি বাড়িতে ওই টাইম ধরে প্র্যাকটিস করতাম এবং দেখতাম যে আমার স্পিডটা আগের থেকে কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। তো এভাবেই এবং ম্যাথটা, এখন আর তো এটাকে এমসিকিউ আমি কিন্তু পেপার ডেইলি রুটিনে রাখতাম। ম্যাথ যেহেতু ডেইলি আমার একটা রুটিনে। উইকার জোন। একদম।
উইকটাকে কিন্তু স্ট্রং করার জন্য ম্যাডাম কিন্তু একদম ডেইলি কিন্তু ম্যাথ প্র্যাকটিস ডেলি আমি করতে ম্যাথটা প্র্যাকটিস করতাম এবং এবং রিজনিংটা আমার ভালো হতো, মানে রিজনিংটা মোটামুটি ভালোই পারতাম। তো সব এখানে মিলিয়ে তো আর কি। ম্যাডাম ওই জায়গাটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন। হুম, আমাদের ম্যাথ এবং রিজনিং এর যে হ্যাঁ মেন এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং এখানে একদম। যারা পড়ে যাচ্ছে তারা হুম, কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। একদম। তো সেক্ষেত্রে ম্যাডাম আপনি বলবেন যে আরএস আগরওয়ালটাই ভালো করে করতে, প্রিভিয়াস ইয়ার ভালো করে করতে, তাহলেই যথেষ্ট। হ্যাঁ আর না আমি আরো কিছু বই পড়েছিলাম, যে আমি এসএসসি সিজিএল এর যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো আচ্ছা সেগুলোও আচ্ছা, কিন্তু আমি প্র্যাকটিস করেছিলাম। প্রিভিয়াস সেন্ট্রালের ইয়ার। যে এক্সাম গুলো হতো, হ্যাঁ সেগুলো থেকে আমি ম্যাথ পার্টটা প্র্যাকটিস করতাম বাড়িতে। আচ্ছা আর আচ্ছা, সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস এর রাকেশ প্রিভিয়াস যাদব ইয়ার, স্যার পড়েছিলেন আপনি ম্যাডাম? রাকেশ যাদব না স্যারের আমি যে রাকেশ যাদব স্যারের আচ্ছা ম্যাথটা রাকেশ করি। হুম, ওখানেও কিন্তু প্রিভিয়াস ইয়ার গুলো কিন্তু দেওয়া থাকে এবং খুব ভালো করে দেওয়া থাকে। যারা আচ্ছা ইচ্ছুক আছে তারা কিন্তু ওটা দেখতে পারেন। রাকেশ আচ্ছা যাদব আচ্ছা। স্যারের কিন্তু প্রিভিয়াস এর ম্যাথও কিন্তু থাকে। এবং আচ্ছা ম্যাডাম আরেকটা একটুখানি এবার চলে যাচ্ছি পলিটি নিয়ে। সবরি ম্যাডাম একটা প্রশ্ন করেছেন যে পলিটির যে কেস স্টাডি গুলো হয় সেগুলো বলছে যে কোন বই থেকে উনি পড়বে। হ্যাঁ পলিটির কেস স্টাডি, এরকম কোনো বই তো আমি সেরকম পাইনি, তবে লক্ষ্মীকান্তে আমি টেক্সট হিসেবে পলিটিটাকে রেখেছিলাম। কেস স্টাডির জন্য আমি একটা পিডিএফ ফাইল পেয়েছিলাম, যখন দেখলাম যে 2018-তে প্রচুর কেস দিয়ে দিল আর কি। তারপরে আমি পিডিএফ ফাইলটা দেখেছিলাম সেখান থেকে, তবে আমি কেস পড়ে গেছিলাম, সবটা আমি মনে রাখতে পারি, এত কেস পড়ে গেলে পরীক্ষার হলে গিয়ে যতটুকু মনে ছিল সেটাই করেছি। মেনলি পলিটির যে ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার আছে সেইগুলো ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে আমি পরীক্ষা দিয়েছিলাম। আর কেস স্টাডির একটা বই যদি বলি তাহলে ইউনিভার্সাল বুক, আমাকে নামটা একটু মনে পড়ছে না, ওখানে একটা আমি এমসিকিউ বই পেয়েছিলাম পলিটি, সেখানে আমি দেখেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারে প্রচুর কেস স্টাডি দেয়া আছে। তো সেই বইটা আমি সলভ করেছিলাম, আমি নামটা পরে বলে দেবো। আহ, এই মুহূর্তে আমার নামটা মনে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। এবার একটুখানি ওকে। ইন্টারভিউ বিষয়টা একটুখানি আসা যাক ম্যাডাম, কারণ ইন্টারভিউটা ডাব্লিউবিসিএস এর শিডিউল দিয়ে দিয়েছে গ্রুপ সি। তো যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য কিছু বলবেন এখন? হ্যাঁ এবছরের ইন্টারভিউ তো অনলাইনে হবে। হুম। আর যেটা সবারই একটা টেনশন থাকে যে ইন্টারনেট কানেকশন, আমাদেরও ছিল যে ইন্টারনেট কানেকশন যদি মাঝখানে কিছু প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে বলি যে পিএসসি এক্ষেত্রে ভীষণ উদার, যদি এরকম টেকনিক্যাল কিছু ফল্ট হয়েও থাকে তো ওনারা কিন্তু এটা আবার রিপিটেশন করছেন, তো এই নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আর ওভারঅল যেটা হয় ইন্টারভিউ প্রিপারেশনের, নিজের রাজ্য, নিজের ব্লক, নিজের এরিয়া এগুলো সম্পর্কে ভালো করে জেনে যাওয়া, নিজের সিডি গ্রুপের জন্য অপশনালটা নেই, নিজের সাবজেক্টটা আর কি। বা কেউ যদি কোনো সার্ভিসে থাকে সেই সার্ভিসটা সম্পর্কে অনেক কোয়েশ্চেন আসতে পারে। আর কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কিছু কোয়েশ্চেন। আর পিএসসি যেহেতু একটা লিটারেচারের উপরে একটা অ্যাফিনিটি আছে, সেক্ষেত্রে কিছু বইয়ের নামও জিজ্ঞেস করছিলেন, বিশেষ করে এবি গ্রুপের ক্ষেত্রে যেটা দেখেছি যে গোয়েন্দা সিরিজ নিয়ে প্রচুর কোয়েশ্চেন হয়েছে, যেমনি ফেলুদা, ব্যোমকেশ, এই ধরনের কিছু বইয়ের নাম, বা রিসেন্ট যারা আধুনিক সাহিত্যিক যারা লিখছেন তাদের বইগুলো সম্পর্কে জেনে যাওয়া। তো এইভাবে আর কি প্রিপারেশনটা পেপার করা উচিত। নিজের ব্লক সম্পর্কে, নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা রাখতে একদম হবে। স্বচ্ছ ধারণা রাখতে হবে। আচ্ছা। আর ম্যাডাম এই যে ডাব্লিউবিসিএস গ্রুপ সি, ওরা আপনার বোর্ড মেম্বার কতজন ছিল আপনি যে যখন দিয়েছিলেন? 3 জন নাকি 4 জন? না 4 জন ছিলেন। 4 জন ছিলেন। 4 জন ছিলেন, কিন্তু একজন ইনভিজিবল ছিলেন, মানে ওনার ক্যামেরাটা অফ ছিল, আর 3 জন আর কি উনি কোয়েশ্চেন প্রশ্ন করেছেন। উনি করেননি নাকি? প্রশ্ন করেছিলেন? না না উনি কোনো কোয়েশ্চেন করেননি। কোশ্চেন করেননি। আর আমাদের তাহলে আপনার 3 জনই প্রশ্ন হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা এক্সপেক্ট করতেই পারেন যে 3 থেকে 4 জন আপনাকে, এবং সবাই স্যারই ছিল প্রথমত, চেয়ারম্যান স্যার, তারপরে হ্যাঁ 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 স্যারই ছিলেন। ম্যাডাম কোনো ছিলেন না? না। আচ্ছা আচ্ছা, সেটাই এক্সপেক্ট করতে পারেন। তো 3 থেকে 4 জন যারা ইন্টারভিউ দিতে যাবেন, 3 থেকে 4 জন কিন্তু
বোর্ড মেম্বার এক্সপেক্ট করতে পারেন। এবং ম্যাক্সিমাম পিএসসি 3 জন রাখে এবং 4 জনও এখন রাখছে শুনলাম, তো অসুবিধা নেই। আর প্রত্যেকেই যে প্রথমে আপনি যদি একটু ম্যাডাম ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটাকে আজকে শেয়ার করবেন, না পরবর্তী সময় একটা আপনি ইন্টারভিউ সেশন যদি আচ্ছা, শেয়ার আমি করেন? হ্যাঁ পরবর্তী সময় আমি ইন্টারভিউটা নিয়ে একটু ডিটেলস আলোচনা হ্যাঁ, করব। একটু ডিটেলস একটু আলোচনা করে দিলে সেটা হয়তো যারা ইন্টারভিউ ঠিক দিতে আছে। যাবে সামনের দিনে Okay. তাদের হয়তো হেল্প হবে। ঠিক আছে? কারণ আপনি আজকে অনেকটাই ব্যস্ত ছিলেন, এতটা সময় দিতে পেরেছেন। তো তার জন্য ধন্যবাদ। আর সবাই যারা প্রিপারেশন নিচ্ছেন তারা ম্যাডাম একটাই কথা বললেন যে এখন রিভিশন নতুন করে কিছু করার দরকার নেই, রিভিশন কিন্তু দিয়ে যান ভালো করে। এবং ল্যাঙ্গুয়েজ পেপারগুলো নিয়ে তো আলোচনা করলামই এবং আমিও কিছু অ্যাড করার চেষ্টা করলাম, আশা করি ভালোই হবে। ম্যাডাম শেষ কিছু টিপস কি দেবেন মেন্স এবং যাদের প্রিলি রয়েছে? হ্যাঁ, শেষে বলবো নিজের উপরে বিশ্বাসটা রাখুন যে আমি পাচ্ছি, আত্মবিশ্বাসটা আমাকে জরুরি, পেতেই হবে। একদম একদম আত্মবিশ্বাসটা জোশের জরুরি। সাথে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, আর পজিটিভ ফিলিংটা সবসময় থাকা চাই যে আমি এত হার্ড ওয়ার্ক করছি, কেন হবে না, আমার নিশ্চয়ই হবে। তো অনেস্ট ডেডিকেশন যাদের থাকবে সে তো অবশ্যই ক্র্যাক করবে এই সার্ভিস। তো নিজের উপরে বিশ্বাসটা রাখতে হবে, এটাই বলবো। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম সময় ওকে, দেওয়ার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, গুড নাইট সবাইকে। ওকে।